শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মেন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আজ কোনো মানে এমনি ডেলি ব্লগ মানে কাজকর্মের ভিডিও দেখায়নি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম বানাবো ইচ্ছা আছে, তাই জন্য আজকে ভাবলাম এই ভিডিওটাই শেয়ার করি। এখন সন্ধেবেলা, এখন দেখুন আমি একটু দুধটা জাল করে নিচ্ছি, গরম বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আকাশটা মেঘলা করেছে, হালকা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, কিন্তু এখনও বৃষ্টি নামেনি। আর যেহেতু এটা অনেক দিন ধরেই আনা আছে, মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো, করে বানাবো করে এটা বানানোই হচ্ছে না। তাই আজ একটু চেষ্টা করলাম। দেখুন দুধটাকে ভালো করে বেশ অনেকক্ষণ দিয়ে জাল করে দিয়েছি। অনেকক্ষণ পর যখন বলকটা বেশ ফেনা ফেনা হয়ে গেছে, তারপর আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। অন্য সময় একটু কর্নফ্লাওয়ার থাকলে দিই, কিন্তু কর্নফ্লাওয়ারটা অনেক দিনের দেখলাম যে না দেয়াই ভালো থাক। তা ও তো বাজার থেকে মানে আমার বর এইটা এনে দিয়েছিল, এই ভ্যানিলা ফ্লেভারের পাউডারটা। তাই এটা আমি দেখেছি ফোনের মধ্যে যে সবাই এটা দিয়েও বানায়, ওই দুধের মধ্যে এটা গুলে দিয়ে তারপর সেটাকে একটু ফেটিয়ে তারপর বানায়। তা আমি যেহেতু এটা দিয়ে প্রথম বানাচ্ছি, তা প্রথমে একটু অল্প করে দিচ্ছিলাম, তারপর দেখছি যে থিকনেসটা ঠিক আসছে না, ওই জন্য আবার একটু পরে দিলাম। তারপরেও দেখছি যে সেইভাবে গাঢ়ত্বটা তৈরি হচ্ছে না, তারপরে আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আর রাখিনি। দেখছি যে সবাই পুরোটা করেই দিয়ে দিচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম এইটার মধ্যে একটু বাদামের গুঁড়ো বাড়িতে ছিল, আলমন্ডও আছে, কাজু আছে, তো একটু কুড়িয়ে দিই। তারপর ভাবলাম যে বাবান একদমই পছন্দ করে না আইসক্রিম, বাদাম দেওয়া আইসক্রিম ওর ভালো লাগে না, ও এমনিই বলেছে বানাতে। তো ওই জন্য আমি কি করলাম, এমনিই করছি, একটু খালি চিনি দিয়েছি জাস্ট, আর কিচ্ছু দিইনি। আর গুঁড়ো দুধ একটু দিতে হয়। তো দেখুন এখন একটু ভালো করে ওটাকে বেশ গুলে নিচ্ছি, আর একটু ঠান্ডা হলে তারপরে এটা ঢালবো। আর এই যে দেখুন আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিয়েছি। জানি না কীরকম হবে, অনেক দিন ধরেই ছেলে মেয়ে বলছি না বায়না করেছে, অনেক দিন এটা আনা আছে, প্রায় দিন 20 হয়ে গেছে, বসাবো করে বসানো আর হচ্ছে না। আর এই যে দেখুন এখন আমি এইটা ঢেলে নিলাম। কর্নফ্লাওয়ার দিলে যে থিকনেসটা আসে সেটা কিন্তু শুধু এই পুরো প্যাকেটটা দিয়েও সেই থিকনেসটা আসেনি, আমি দেখলাম। তো এখনকার মতন তো এটা বসিয়ে দিই, আবার 3-4 ঘন্টা পর একবার বার করব, করে মিক্সিতে ফেটাবো, মানে ফেটিয়ে নেবো। এখন আপাতত খানিকটা বসুক। এই যে দেখছেন ডিপ ফ্রিজের ভেতরে বসিয়ে দিচ্ছে, আর কাপের দুটো করেছি, 2 ভাই বোনে যাতে কাপে খেতে পারে, ওই জন্যে কাপের দুটো দিয়েছি। আর এই যে দেখুন অবশেষে এনার আগমন ঘটলো আমাদের, মানে বৃষ্টির। প্রচুর ওয়েট করিয়েছে, প্রচুর, মানে যা কষ্ট হচ্ছিল, মানে কি যে শান্তি। যখন বৃষ্টিটা হচ্ছিল তখন শুধু মানে আমার ছেলে মেয়ে তো খুবই লাফাচ্ছিল, আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগছিল। এখন কিন্তু ঝাপটাই ভিজে যাচ্ছি, তাও কিন্তু ক্যামেরা করতে ছাড়ছি না। এত সুন্দর একটা, মানে বর্ষাকালের বৃষ্টি অতটা ভালো লাগে না, কিন্তু দেখবেন এরকম গরমকালে আচমকা বৃষ্টি হলে ভীষণই ভালো লাগে। তো বৃষ্টি তো সব হয়েও গেছে, আর এদিকে আমি কিছু রান্নাবান্না করছিলাম, সেগুলো আর শেয়ার করিনি। তারপর দেখুন এখন বাজে ঘড়িতে রাত 10টা। আপনাদের প্রথমে ঘড়িটা দেখিয়ে দিলাম। 10টার সময় দেখছি যে কতটা জমেছে। তা বসিয়েছিলাম তখন ওই সন্ধে কটা হবে, এই 6:30 এরকম হবে। তা দেখলাম যে হ্যাঁ জমেছে, খানিকটা বেশ জমেছে। তবে কাপেরগুলোকে আর ঢালবো না, কাপেরগুলো ওরা আমি রেখে দেবো। আর এটা দেখুন, এই যে দেখছেন কিরম কতটা জমেছে, মানে ওপরটা হালকা ছিল, তলার দিকটা বেশ ভালোই জমেছিল। এবার এটাকে নিয়ে আমি আবার মিক্সিতে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার বেশ করে এটাকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেন, কিন্তু আমার তো এই জিনিসটা নেই, ওই জন্য আমি এই মিক্সিতেই দিয়ে দিলাম। একবার দুবার বেশ ভালো করে এটাতে ঘুরিয়ে নিলে খুব সুন্দর থিকনেসটা চলে আসে। এই যে দেখুন ঘনত্বটা কত ঘন হয়ে গেল, কিন্তু জিনিসটা আমি ভেবেছিলাম আরেকটু বাড়বে, কোথায় বাড়লো না তো। ফেনাটা যাতে আরেকটু ওপরে ভালো করে হয় ওই জন্য আমি আরেকটু ঘুরিয়ে নিচ্ছি। আমি আগে আইসক্রিম বানাতাম ওই দুধের মধ্যে পাউডার, আইসক্রিমের পাউডার দিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে আর আমুল দুধ এইসব কর্নফ্লাওয়ার দিয়ে ওই কুলপি মালাইয়ের মতন, কুলপির যে কাপগুলো আছে ওতে বানাতাম, মানে শাশুড়ি মায়ের কাছেই শিখেছিলাম এসে, কিন্তু এইটাই প্রথমবার এরকমভাবে বানাচ্ছি কৌটোতে। তো দেখুন আমি আবারও এটাকে করে এটাকেও ঢুকিয়ে দিলাম। 10 মিনিট লাগলো। আর এটা চলে এলাম পরের দিন সকালবেলা, মানে স্নান টান সেরে উঠে পুজো টুজো হয়ে গেছে, তার আগে মেয়ের অনলাইন ক্লাসও হয়ে গেছে। তো ভাবলাম যে দেখি কিরম জমেছে ব্যাপারটা, মানে কাজ করার আগে এইটাকে খুলে দেখতে ইচ্ছা করছে। দেখুন একদম পুরো টাইট হয়ে গেছে আর খুব সুন্দর জমেছিল, কিন্তু হ্যাঁ বার করার পর না সঙ্গে সঙ্গে গলে যাচ্ছিল। এই যে কাপেরগুলো দেখুন তলার দিকে একদম বসে গেছে, বরফ জমে গেছে। কাপেরগুলো গলতে অনেকটা টাইম লেগেছিল, কিন্তু এই বাটিটা আমি যখন বার করছিলাম, মানে এই বাটিতে একটুখানি দিয়েছিলাম বাবুকে আর মানুকে, ওরা একটু জল করেই খেয়েছে, একদম একটুখানি নামমাত্র, খাবে না, মানে যাতে এটা একটু গরম হয়ে যাবে তারপর দেব। এই যে এদের দুজনকে দিয়েছি, ভালো বসে গেছিলো, এমনি সব টেস্ট হয়েছে, কিন্তু বার করার সাথে সাথে ওই কিছুক্ষণের মধ্যেই, মানে মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছিল। অনেকক্ষণ যে আইসক্রিমটা একটু ছিল তা কিন্তু নয়, যেমন হয় আর কি। দেখুন কাটতে পারছি না। ছেলে মেয়ে একটুখানি জলের মতন করে গরম করে খেয়ে নিল। আর এইগুলো যে আমি এখন বাটি করে তুলছি, একটু শ্বেতা দিয়ে আর মিলে দিকে টেস্ট করাবো, এই জন্য চেষ্টা করছি, ওদেরকেও দিচ্ছি। এই যে ওরাও খেয়ে বলছে ভালোই হয়েছে। আমি বললাম এটা দুধ আর চিনি মিক্স হয়েছে আর কি, খুব একটা সেরকম খারাপ খেতে টেস্ট হয়েছে, কিন্তু সেই আইসক্রিম দোকানের মতন ওটা আসেনি। তো চলুন এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার আইসক্রিম বানানো একটু জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। কেউ কেউ তো সাবস্ক্রাইব করছেন আবার কেটে দিচ্ছেন, এরকম আমি দেখছি কদিন ধরে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। যাকে কি করার, মন থেকে না চাইলে তো আর কিছু করা যায় না। তো চলুন আজকের মতন এই পর্যন্ত।